সাভার হেমায়তপুর নতুনপাড়া এলাকায় এক গার্মেন্টস কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ধর্ষক হৃদয় এবং সহযোগী রবিনের নামে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউছারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার রাত আনুমানিক 10 ঘটিকার সময় সিনথিয়া নামে এক গার্মেন্টস কর্মীর বাসায় ফেরার পথে হেমায়তপুর নতুনপাড়া মদিনা মসজিদ এলাকা থেকে 3 থেকে 4 জন ছেলে জোরপূর্বক অজ্ঞাত স্থানে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেছে হৃদয় নামে এক যুবক। সিনথিয়া বলেন, আমাকে হুমকি দিয়ে বলেছে আমি যদি উক্ত ঘটনার বিষয়ে কাউকে কিছু বলি তাহলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে প্রাণে মেরে ফেলবেন। হুমকিতে আমি ও আমার পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমি একটা জায়গায় কাজ করি, সেখান থেকে আসার সময় কয়েকটা পোলাপান আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে নেয়। আমি পরে একটা ভাইয়ের কাছে গেছি, রবিন ভাইয়ের কাছে, যে ভাইয়া ওই পোলাপানটির তো আপনি চিনেন, এরা আমার ফোন নিয়ে নিয়েছে, আপনি ওদের কাছ থেকে আমার ফোনটা একটু নিয়ে আসেন। পরে রবিন ভাইয়েরা যায় এই পোলার কাছ থেকে আমার ফোন নিয়ে আসছে, নিয়ে এসে আমার ফোন দেয় নাই। আমার বলছে তুমি বাসায় যাও, কালকে তোমার ফোন নিও। আমি পরের দিন গেছি এদের কাছে, আমার ফোন আমার দেয় না, আমার বাসায় পাঠাই দিছে। আমি বাসায় আসতেছি, কেউ হয় না, এমনিতেই চিনি। বাসায় আসতেছি, আবার রবিন ভাইয়েরই পরিচিত কয়েকটা পোলাপান আমার বলতেছে ওই কাইফিনের সামনে যায় দাঁড়াও, তোমার ফোন নিয়ে দাঁড়ায় রয়েছে। পরে আমি আসছি আমার ফোন নেওয়ার জন্য, আমার কয়েক ওইদিকে আসো, আমি পরে না ওইদিকে আমি যাবো না। পরে ওইদিকে গেছি, যাওয়ার পর আমার চোখে কি যেন একটা দিছে, আমি কিছু দেখতে পারি না, আমার চোখে হাত দেওয়া ছিল, আমার কই জানি একটা নিয়ে গেছে, আমি জায়গাটা চিনি না। রাত্রে 10:30টার পরে। আমি কাজ করি গার্মেন্টসে। তারপরে কই জানি নিয়ে গেছে, কয়েকজন মিলে আমার কাছে অনৈতিক কিছু কাজ করছে আমার সাথে। একজন। আর ওরা কোথায় ছিল বাকি লোকজন? ওরা কই ছিল, ওরা শুধু আশেপাশে ছিল না, ওরা আপনাকে রেখে চলে গেছে। তারপরে ওইখান থেকে আপনাকে উদ্ধার করলো কে? ওরাই আবার আমার ভাইয়ের কাছে ফোন দিছে, দিয়ে বলছে যে আপনার বোন এরকম এরকম আমাদের কাছে আছে, নিয়ে যান। পরে আমার ভাইয়েরা যায় নিয়ে আসছে। তখন কি ওই ছেলে ছিল নাকি ছিল না? ছিল। তখন আপনার ভাইয়ারা ওকে ধরে নাই? তখন এসব কিছু আমি ওদের সামনে বলি নাই। পরে